টেলিভিশন রিপোর্টার সিনোদিয়া বাংলাদেশ ক্লাবের পক্ষ থেকে এই পর্যায়ে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ইলিয়াস হোসেন। অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসাবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। অনুসন্ধানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হিসাবে ভূমিকা রাখায় এই পুরস্কারে ভূষিত করা হয় তাকে। ইনভেস্টিগেটিভ রিপোর্টার অ্যান্ড পলিটিক্যাল অ্যানালিস্ট ইলিয়াস হোসেন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে দেশের বাইরে অবস্থান করায় ট্রাভেল পুরস্কার সশরীরে উপস্থিত হয়ে গ্রহণ করতে পারেননি ইলিয়াস হোসাইন। তার পক্ষে সম্মাননার ক্রেস্ট গ্রহণ করেন ইলিয়াস হোসাইনের ভাই আলামিন হুসাইন। স্রোতের সাথে গা ভাসিয়ে যে যা যেইভাবে পাচ্ছেন টাকা পয়সা কামাই টামাই নিয়ে টাকা আপনারা অনেক কিছু দিবে। এর আগে তিনি 21 টেলিভিশনে অনুসন্ধানীমূলক অনুষ্ঠান 21 চোখের উপস্থাপক হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরই ধারাবাহিকতায় তিনি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কাজ করেন এবং বিপুল প্রশংসিত হন। আমি ইলিয়াসের চেহারা সেদিন আপনার চোখের সামনে ভাসবে যে 2000 মানুষ মারা গিয়েছে, সেই মানুষের লাশের সাথে বেইমানি করে আপনি আপনার ব্যক্তি স্বার্থের কাছে বিক্রি হয়েছেন। এছাড়া ট্রাভ অ্যাওয়ার্ড 2024 আজীবন সম্মাননা পেয়েছেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ এবং সাংবাদিক আশরাফ উদ্দিন। কিছু নেই, রাজনীতি করলে রাজনীতির তাদেরকে ইন্টারন্যাশনাল যেখানে যেখানে জানানো দরকার ওখানে জানাই দেন, জানায় তারপরে পেদাইতে হবে। 34তম ট্রাভ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত ও নৃত্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ক্রিস্টাল বলরুমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।